তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যদি হাদিস না বোঝেন, যারা বোঝে তাদের শরণাপন্ন হন। আর ভাই সমস্যা তো নাই, আল্লাহ পাকের একটি হুকুমের তখন হুকুম পালন হবে। আল্লাহ পাক যে বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, কি তুমি না জানো, তুমি জান্নাওয়ালাদের শরণাপন্ন হও। সুতরাং আপনি যদি হাদিস না বোঝেন, যারা বোঝে তাদের শরণাপন্ন হন, এটা দ্বারা আপনি ছোট হবেন না। অবশ্যই এটার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ইলমের গহরাই হবে, গভীরতা হবে, আপনি এটা দ্বারা ইনশাআল্লাহ ফায়দামান হবেন, উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসের বাকি আর মাত্র 13 থেকে 14 দিন। তো রমজান আমাদের সামনে আসতেছে, আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ, এবং এই দোয়াটি বেশি বেশি পড়ব, হে আল্লাহ আপনি আমাদেরকে শাবান মাসের বাকি দিনগুলোতে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত সহি সালামতে পৌঁছে দিন, যাতে করে রমজানের ফজিলত অর্জন করতে পারি। রমজান ইবাদতের মাস, বেশি বেশি ইবাদত করব। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে নামধারী তথাকথিত কিছু আহলে হাদিস বন্ধুরা রয়েছে, যারা রমজান মাস আসার পরে ইবাদতের মধ্যে বিশেষ করে তারাবি নামাজের মধ্যে কাটছাট করার চিন্তা করে, অথচ একজন মুমিন বান্দার জন্য উচিত হবে রমজান মাস বেশি বেশি নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে তার জীবনটাকে আলোকিত করে নেওয়া। কিন্তু নামধারী এই আহলে হাদিস বন্ধুরা, ভাইয়েরা, তারা নিজেরা তো আমল কমই করে, কিন্তু সাথে সাথে আরও যে সকল আম জনসাধারণ ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকেও আমল কম করার জন্য উৎসাহিত করে। যেমন রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ, কিন্তু তথাকথিত আহলে হাদিস বন্ধুরা তারা 8 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে চলে আসে। এমনকি সহিহ বুখারী শরীফের একটি হাদিসের অপব্যাখ্যা করে, হাদিস বোঝে না। আরে ভাই, ব্যাপারটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব, আর যে ঘুমের ভান ধরে আছে তাকে তো জাগ্রত করা সম্ভব না, কারণ সে তো ঘুমায়নি। তো ঠিক তদ্রূপ যে একজন হাদিস বোঝে না, বোঝার যোগ্যতা আছে, বোঝে না, তাকে যদি বুঝায় তাহলে সে বুঝবে। আরেকজন সে মাথায় চিন্তা এটা রেখেছে যে আমাকে যতজনেই বোঝানোর চেষ্টা করুক আমি বুঝবো না, তাহলে তাকে কোনোদিন বোঝানো সম্ভব না। বাস্তব ঘটনা এরকমই। বুখারী শরীফের যে হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, সে হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় রয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রশ্নের উত্তরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান 1 মাস সাথে সাথে রমজান ছাড়া বাকি 11 মাস, মোট 12 মাসে রাসূলের আমল ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন নামাজ আদায় করতেন মোট 11 রাকাত, যেটাকে হাদিসের ভাষায় ফি রমাদান ওয়া গায়রিহি, অর্থাৎ
রমজান মাস এবং অগাইরিহি হু জমিরের মারজা, অর্থাৎ যার দিকে ফিরানো হয়েছে সেটি হচ্ছে রমজান। অর্থাৎ রমজান 1 মাস এবং রমজান ছাড়া বাকি 11 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। এখন আমাদের কথা হচ্ছে, আরে ভাই তুমি যদি হাদিসটি বোঝো, আরবি ইবারত যদি বোঝো তুমি, তাহলে এখানে একটু খেয়াল করো না। তোমাদের কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী ধরে নিলাম কিছু সময়ের জন্য, কারণ ফরজে মহল নয়। কোন একটা জিনিস তাৎক্ষণিক ধরে নেওয়া যায়, ধরলেই সেটা বাস্তবে পরিণত হয় না। তাই কিছু সময়ের জন্য ধরে নিলাম যে এই বুখারী শরীফের হাদিসের মাধ্যমে তুমি 8 রাকাত তারাবি প্রমাণ করো, তারপরে 3 রাকাত বেতের প্রমাণ করবা। 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, মোট 11 রাকাত। আচ্ছা, কিছু সময়ের জন্য ধরে নিলাম, তাহলে বুঝতে পারলাম তোমাদের বক্তব্য অনুসারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন, 3 রাকাত বেতের পড়েছেন। আচ্ছা, এখন আসুন তো, যদি এটা ধরেও নেই, তাহলে তো এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে রাসূল 3 রাকাত বেতের পড়েছেন, রমজান মাসে 3 রাকাত বেতের পড়েছেন। তাহলে তোমরা যে 3 রাকাত বেতের পড়ার ব্যাপারে অস্বীকৃতি জানো, তোমরা যে বলে 1 রাকাত বেতের, তার কারণটা কি? তাহলে তোমাদের কথার মাধ্যমে তোমরা ধরা খেয়ে গেলা। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হইল যে রাসূল 3 রাকাত বেতের পড়েছেন। এখন যদি তোমরা বলো যে 3 রাকাত বেতের পড়েছেন, ঠিক আছে, আমরা এটা স্বীকার করে নিলাম, তাহলে 8 রাকাত তারাবি সেটা আপনারা স্বীকার করে নেন। ওই ক্ষেত্রে আবার আমরা বলবো হাদিসের যে পরের অংশ রয়েছে যে রাসূল রমজানের 1 মাসে 11 রাকাত পড়তেন, ঠিক আছে, তোমাদের বক্তব্য অনুসারে 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, তাহলে এই আলোকে 3 রাকাত বেতেরটা আমরা প্রমাণ করলাম। আমাদের 3 রাকাত বেতের এই হাদিসের আলোকে আমরা প্রমাণ করে দিলাম। এখন 8 রাকাত তারাবি তোমরা যে প্রমাণ করো, তার জবাব আমরা এই হাদিসের পরের অংশ দিয়ে দিচ্ছি, ফি রমাদানা ওয়া গায়রিহি, মানে ওয়া গায়রি রমাদান, রমজান এবং রমজান ছাড়া রাসূল 11 রাকাত পড়তেন। তা রমজান ছাড়া যে 11 রাকাত পড়তেন, সেই 11 রাকাতে কি রমজান ছাড়া 11 মাসও কি রাসূল 8 রাকাত তারাবি পড়েছেন? আশ্চর্যের ব্যাপার, সে তো হতেই পারে না। তবে হ্যাঁ, রমজান ছাড়া বাকি 3 রাকাত বেতের যেটা আছে সেটা আপন অবস্থায় বহাল রয়েছে। অর্থাৎ রাসূল সারা জীবন রমজান মাস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মাধ্যমে প্রমাণ যে রাসূল রমজান মাসে যেমন 3 রাকাত বেতের পড়েছেন, রমজান ছাড়া বাকি 11 মাসও রাসূল 3 রাকাত বেতের পড়েছেন। তাহলে বেতেরের 3 রাকাত 12 মাস পড়েছেন, সেটা প্রমাণ হইল। তারাবির 8 রাকাত যেটা তোমরা প্রমাণ করতে চেয়েছো, সেটা রমজান মাসের দিকটা যদি কিছু সময়ের জন্য ধরেও নেই, কিন্তু রমজানের পরে যে বাকি 11 মাস রাসূল তো তারাবি পড়েন না, তাহলে কি পড়েছেন? হাদিসের সঠিক ব্যাখ্যা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যেমন 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, অতঃপর 3 রাকাত বেতের পড়েছেন, ঠিক রমজানের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়েছেন এবং 3 রাকাত বেতের পড়েছেন। অর্থাৎ এটা তারাবির প্রমাণ নয়, এটা তারা তাহাজ্জুদের প্রমাণ হয়। তার রাসূল 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পরে 3 রাকাত বেতের নামাজ পড়েছেন। এটা হচ্ছে এই বুখারী শরীফের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত হাদিসের সঠিক ব্যাখ্যা। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে এর মাধ্যমে 8 রাকাত তারাবির প্রমাণ হয় না, বরং 8 রাকাত তাহাজ্জুদের প্রমাণ হয়, পাশাপাশি 3 রাকাত বেতেরের প্রমাণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নামধারী তথা কথিত আহলে হাদিসদের এই বন্ধুদের সঠিকভাবে হাদিস বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তবে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যদি আমরা হাদিস না বোঝেন, যারা বোঝে তাদের শরণাপন্ন হন। আর ভাই সমস্যা তো নাই,
আল্লাহ পাকের একটি হুকুমের তখন হুকুম পালন হবে। আল্লাহ পাক যে বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, কি তুমি না জানো, তুমি জান্নাওয়ালাদের শরণাপন্ন হও। সুতরাং আপনি যদি হাদিস না বোঝেন, যারা বোঝে তাদের শরণাপন্ন হন, এটা দ্বারা আপনি ছোট হবেন না। অবশ্যই এটার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ইলমের গহরাই হবে, গভীরতা হবে, আপনি এটা দ্বারা ইনশাআল্লাহ ফায়দামান হবেন, উপকৃত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সঠিকভাবে বুঝে, তথাকথিত আহলে হাদিসদের বন্ধুদের সঠিকভাবে বুঝে জাতিকে গুমরা করা থেকে, পথভ্রষ্ট করা থেকে জাতিকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।